নারকেল দিয়ে ডুমুরের এই নিরামিষ রান্না মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। এখানে আমি কিছুটা ডুমুর নিয়ে নিয়েছি। ডুমুরগুলো প্রথমে আমি কেটে নেব। আপনারা প্রায় প্রত্যেকেই কম বেশি ডুমুর কাটেন, তবুও আমি যেভাবে ডুমুর কেটে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে প্রত্যেক কটি ডুমুর এইভাবে মাঝ বরাবর ফালি করে নিচ্ছি। অবশ্যই বোটা আর মাথাখানা একটু বাদ দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ডুমুরই এইভাবে ফালি করে করে আমি এক জায়গায় করে নিচ্ছি। এতে খুব তাড়াতাড়ি এবং সহজেই কিন্তু ডুমুর এইভাবে কাটা হয়ে যাবে। এবার ডুমুরের মধ্যে যে দানাগুলো আছে সেগুলো চামচির আগা দিয়ে এইভাবে একটুখানি ঘুর দিলেই কিন্তু দেখুন খুব সহজে বেরিয়ে আসছে। এতে ডুমুরটাও কিন্তু খুব কম নষ্ট হচ্ছে, পুরো ডুমুরটাই পাওয়া যাচ্ছে। শুধু দানাগুলো কিন্তু এইভাবে বাদ চলে আসছে, ভিতরটা কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে আসছে। সব কটা ডুমুর এইভাবে আমি ছাড়িয়ে নেব। তবে এত বড় বড় রাখবো না, ডুমুরের সাইজগুলো মাছ বরাবর আর একটা ফালি দিয়ে নেব, তাহলে ডুমুরগুলো খুব তাড়াতাড়ি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর ডুমুরগুলো কাটার পর কিন্তু হলুদ জলে কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখবো। এখানে আমি একটা নারকেল নিয়ে নিয়েছি, নারকেলটা কুড়ে নেব। কেটে রাখা ডুমুরগুলো হলুদ জল থেকে তুলে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। দুটো বড় সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নারকেলটা অর্ধেকটা মালা আমি কুড়ে রেখেছি। যেহেতু অল্প ডুমুর তাই পুরো নারকেলটা দিলাম না, অর্ধেকটা দিয়েছি। এরপর কড়াইতে কিছুটা তেল গরম করে এর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা, একটা গোটা তেজপাতা মাঝ বরাবর ফেলে দিয়ে দিয়েছি। এর মধ্যে হাফ চামচি মতো সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়ে দিলে এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোর কালার মোটামুটি লালচে চলে আসলে আলুগুলো ভাজা হয়ে যাবে। খুব একটা বেশি ভাজবো না, এতে আলুটা আমি কিছুক্ষণ পর দেখুন আলুটা কিন্তু মোটামুটি কালার চলে এসছে। এরপর এর মধ্যে কেটে রাখা ডুমুরগুলো সবটাই দিয়ে দিচ্ছি। ডুমুরের সাথে আলুগুলো কিন্তু আবার আমি ভেজে নেব। এখানে আমি ডুমুর কিন্তু সেদ্ধ করলাম না, ডাইরেক্ট ডুমুরটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অনেক সময় সেদ্ধ করলে কিন্তু ডুমুরের যে ভিটামিনটা সেটা কিন্তু সেদ্ধ করা জলের সঙ্গে বেরিয়ে যায়। তাই জন্য এখানে আমি ডুমুরটা ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে ভাজছি, এতে তাড়াতাড়ি কিন্তু ডুমুরটা নরম হয়ে আসবে। এরপর এর মধ্যে হাফ চামচি হলুদ গুঁড়ো, 1 চামচি আদা বাটা আর দিয়ে দেব 1.5 চামচি মতো জিরের গুঁড়ো। প্রথমে এই মশলাগুলো দিয়ে আমি ডুমুরটা কিছুক্ষণ কষিয়ে নেব। তবে কাঁচা আদার গন্ধটা যতক্ষণ থাকছে ততক্ষণে কিন্তু কষাবো। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে হাফ চামচি মতো লঙ্কার গুঁড়ো আর 1 চামচি মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু ডুমুরের রান্নায় ব্যালেন্স আনার জন্য দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গোটা কয়েক কাঁচা লঙ্কা মাঝ বরাবর চিড়ে। সামান্য একটু জল দিয়ে ডুমুরটা কষবো, এতে কিন্তু কষাটাও ভালো হবে আর ডুমুরটা কিন্তু একটু একটু করে সেদ্ধ হতে আসবে। এখন দেখবেন ডুমুরটা বেশ কষতে কষতে আঁটো আঁটো হয়ে আসছে মশলাগুলোর সাথে, তখনই কিন্তু অল্প অল্প জল দিয়ে কষবেন। কিছুক্ষণ ডুমুরটা কষার পর এর মধ্যে আমি নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। নারকেল কোড়াটা দিয়ে আবারও কিছুক্ষণ ডুমুরটা ভালো করে কষিয়ে নেব। না, যেহেতু নারকেলের একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে না বেরোয় রান্না থেকে, তার জন্য কিন্তু একটু সামান্য সামান্য জল দিয়ে ডুমুরটা আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। প্রায় 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু ডুমুরটা আমার আগে থেকে সেদ্ধ করা ছিল না, তাই একটু বেশি পরিমাণ জল দেবো। কেননা ডুমুর সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে আর তার জন্য জলটাও কিন্তু পর্যাপ্ত পরিমাণ লাগে।
এখানে আমি এই পরিমাণ জল দিলাম। এবার ভালো করে তরকারিটা জলের সাথে একটু মিশিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে করে রাখছি। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম আর মাঝে একবার নেড়েচেড়ে দিয়েছিলাম। তা দেখুন ডুমুরটা কিন্তু জল পুরো শুকিয়ে গেছে আর মাখো মাখোও প্রায় হয়ে এসছে। এবার ডুমুরটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, দেখলেই বুঝতে পারছেন। এবার কিছুক্ষণ ধরে এইভাবে আমি খুন্তি দিয়ে ভালো করে ডুমুরটা নাড়িয়ে চাড়িয়ে দেবো, কেননা ডুমুরের তরকারি কিন্তু একটু মাখো মাখোই ভালো লাগে। রান্না কিন্তু আমার একদমই প্রায় কমপ্লিট হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে হাফ চামচি মতো গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেবো 1 চামচি ঘি। ঘি গরম মশলা কিন্তু নিরামিষ ডুমুরের তরকারিতে স্বাদ এবং গন্ধ দুটোই বাড়িয়ে তোলে। ভালো করে ঘি গরম মশলাটা ডুমুরের সাথে মিশিয়ে নেব। তরকারিটা রান্না আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো আর রান্নাটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। গরম ভাতের সঙ্গে এরকম ডুমুরের তরকারি হলে কিন্তু আর কিছুই লাগবে না। আর নিরামিষ দিনে এরকম ডুমুরের তরকারি হলে তো আর কিছুই দরকার নেই। তাহলে আজকে কলিনের রান্নাঘরে ডুমুরের এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানে, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।